আপনি যদি কাউকে আঘাত করে আহত করেন বা আহত করার চেষ্টা করেন, কাউকে খুন করেন বা খুনের উদ্যোগ নেন বা খুনের চেষ্টা করেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আপনার কি কি শাস্তি হতে পারে এগুলো আলোচনা করব আজকে এই ভিডিওতে। আপনি যদি ভোঁতা জাতীয় অস্ত্র দিয়ে কাউকে সাধারণ আঘাত করেন, তাহলে দণ্ডবিধি ৩২৩ ধারা অনুযায়ী আপনার ১ বছরের কারাদণ্ড হবে বা অর্থদণ্ড বা উভয়দণ্ড হবে। আপনি যদি ধারালো অস্ত্র দিয়ে কাউকে সাধারণ আঘাত করেন, তাহলে দণ্ডবিধি ৩২৪ ধারা অনুযায়ী আপনার ৩ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ডে আপনি দণ্ডিত হবেন। এবার আসুন গুরুতর আঘাত নিয়ে কথা বলি। দণ্ডবিধি ৩২০ ধারা অনুযায়ী আপনি যদি কাউকে পুরুষত্বহীন করেন বা দুটো চোখের একটা চোখ নষ্ট করে দেন বা দুটো চোখ নষ্ট করে দেন বা মস্তিষ্কে কোনো বিকৃতি ঘটান বা আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে বা গ্রন্থি এর কোনো বিকাশে আপনি গ্রন্থি বিকাশে বাধাগ্রস্ত করেন বা কারোর কানের যে শ্রবণ শক্তিটা নষ্ট করে দেন বা এমন কোনো আঘাত করেন যেটা ২০ দিনের বেশি তাকে অধিক যন্ত্রণা বা ২০ দিনের বেশি তীব্র জ্বালা হয়, এরকম আঘাত করলে সেটা দণ্ডবিধি ৩২০ ধারা অনুযায়ী গুরুতর আঘাত। আপনি যদি ভোঁতা জাতীয় কোনো অস্ত্র দিয়ে কাউকে গুরুতর আঘাত করেন, তাহলে দণ্ডবিধি ৩২৫ ধারা অনুযায়ী আপনি ৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে, অর্থদণ্ড বা উভয়দণ্ডে আপনি দণ্ডিত হবেন। এবং আপনি যদি ধারালো অস্ত্র দিয়ে কাউকে গুরুতর আঘাত করেন, তাহলে দণ্ডবিধি ৩২৬ ধারা অনুযায়ী আপনার ১০ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ডে আপনি দণ্ডিত হবেন। দণ্ডবিধি ৩০৭ ধারা অনুযায়ী আপনি যদি খুনের উদ্যোগ গ্রহণ করেন, এমন কোনো পরিকল্পনা করেন যেটা বাস্তবায়িত হলে তার মৃত্যু ঘটতো, তাহলে আপনার ৭ বছরের কারাদণ্ড দণ্ডিত হবেন, অর্থদণ্ড এবং উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এবং আপনার উদ্যোগ যদি বাস্তবায়িত ভাবে তাকে আঘাত করেন বা ওটা যেটা পরিকল্পনা করছেন ওটা সংঘটিত করেন, তাহলে আপনার ১০ বছর কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হবেন। আপনি যদি কারোর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কাউকে আঘাত করেন এবং তার মৃত্যু সংঘটিত হয়, তাহলে দণ্ডবিধি ৩০০ ধারা অনুযায়ী আপনি তাকে খুন করেছেন। আপনি যদি কাউকে খুন করেন, তাহলে দণ্ডবিধি ৩০২ ধারা অনুযায়ী আপনার যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এবং সাথে সাথে অর্থদণ্ড এবং উভয়দণ্ডে দণ্ডিত হবেন। সচেতনমূলক বার্তা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।